আমি আপনাদের আজকে দেখাবো রোস্ট রান্না করে কিভাবে খুব তাড়াতাড়ি ইজিভাবে রোস্ট রান্না করা যায়। প্রথমে আমি মাংসটা এরকম সাইজ করে কেটে একটু মাঝখানে একটু কেটে দিবেন। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি, পানি ঝরাই নিছি। এখন এর মধ্যে দিব আমি একটু আদা বাটা, একটু রসুন বাটা, হালকা একটু শুকনো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে মুরগির ইগুলো একটু ভেজে নিব। মেখে আমি আর মাখা কমপ্লিট। এখন 10 মিনিটের জন্য রেখে দিবেন। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিছি। তেলটা গরম হলে আমি রোস্টগুলো ভেজে নিব। আর এখানে আমি মশলা রেডি করে নিয়েছি, এটা হলো রোস্টের মশলা। এখানে আছে পেঁয়াজ বাটা, তারপর পোস্তদানা, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, কাজু বাদাম, কিশমিশ, এগুলো সব কিছু একসাথে আমি মিক্সড করে ব্লেন্ড করে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিব আদা বাটা, সব রেডি করে নিচ্ছি, রসুন বাটা, কাঁচামরিচ পেস্ট, এটা আমি রোস্ট রান্না করার সময় ইউজ করব। আর তারপর আমি রান্না করার সময় বলে দেব। কারণ তেলটা গরম হয়ে গেছে, এরপর যে আমি রোস্টগুলো ভেজে নিব। হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আমার রোস্টটাকে উল্টে দিচ্ছি। বেশি কড়া ভাজবো না, আমি একটু হালকা করে ভাজবো আর কি। বেশি কড়া ভাজলে কালারটা ভালো আসে না। এবার রোস্টটা ভাজা হয়ে গেছে, আমি পর্যায়ে খাবো। এবার আমি বাকি রোস্টগুলো ভেজে নেব। কড়াইতে তেল গরম করে দারচিনি, এলাচ আর পেঁয়াজ দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। এরপর যে আমি দিয়ে দিব রোস্টের মশলা। এখানে আছে জয়ফল, জয়ত্রী, পেঁয়াজ বাটা, রসুন, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়া, তারপরে হচ্ছে পোস্তদানা, শাহি জিরা, এগুলো সব কিছু এই জায়গায় কাজু বাদাম, কিশমিশ সব মিক্সড করা আছে। তারপরে যদি আপনারা চান যে রোস্টের মশলাটা কীভাবে রেডি করছেন যদি বলেন, তাহলে অবশ্যই নেক্সট ভিডিওতে দিব। এই মশলাটা আমি এর মধ্যে ঢেলে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলাটা ঢেলে দিচ্ছি। এই জায়গায় আমি একটু পানি এড করবো, নাহলে মশলাটা নিচে লেগে যাবে। সবসময় মশলাটা বেটে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রোস্টটা টেস্টও ভালো হবে, গ্রানটাও ভালো হবে। আর এর মধ্যে আমি অ্যাড করব ধনে গুঁড়া, এখন দিয়ে দেবো একটু শুকনো মরিচের গুঁড়া। অনেকে আবার একটু মিষ্টি করে, কিন্তু আমার বাসায় একটু মিষ্টি খেতে পছন্দ করে না, তাই একটু হালকা হালকা ঝাল থাকবে। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো মরিচ। আপনারা তাহলে এর থেকে কম দিবেন, এটা আপনাদের যে যেমন খান আর কি। এখন এর মধ্যে আমি অ্যাড করব টক দই। এরপর অ্যাড দিব পরিমাণ মতো লবণ, যেহেতু ভাজার মধ্যে আমি লবণ দিচ্ছি, তাই লবণটা একটু অ্যাডজাস্ট করে দিবেন। দিয়ে মশলাটা একটু কষাবো, একটু তেল উঠে আসলে তারপর মাংসটা অ্যাড করবো। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর যে আমি ভেজে রাখা রোস্টগুলো ঢেলে দিব এক এক করে।
দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। একটু হালকা নেড়ে চেড়ে করে এরপর পানি আর দুধটা অ্যাড করবো। দেখেন নাড়াচাড়ি করা হয়ে গেছে। তারপর যে আমি দুধটা অ্যাড করবো। সবসময় দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা ভালো হবে। আমি লিকুইড দুধ দিলাম, কেউ পাউডার দুধ দিতে পারেন। পাউডার দুধ দিলে পানির সাথে গুলিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি একটু পানি পরিমাণ মতো। দিয়ে এই পর্যায়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এই পর্যায়ে আমি একটা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে আবারও ঢেকে দিব, যাতে তেলটা উপরে উঠে আসে, তখন নামাই ফেলবো। রোস্টটা প্রায় হয়ে গেছে, উপরে তেল উঠে আসলে আমি নামা ফেলবো। রোস্টটা হয়ে গেছে, উপরে তেল উঠে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিব, নিয়ে তার উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিব। রোস্টটা কমপ্লিট, আমি ঢেলে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি। এই হচ্ছে পারফেক্ট লুকটা। আপনাদের ভালো লাগলে পেজটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।